সবাই তালি দাও, তালি দাও, তালি দাও, তালি দাও। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমার হাতের যে টায়ারটি আছে, এই টায়ারটি কার গলায় পড়বে আপনারা এখন দেখেন। মায়ের দোয়া ক্রিকেট টিম, মানে বাংলাদেশ টিম এবং জিম্বাবুর সাথে হেরেছে টেস্ট খেলা এবং আমরা তালি দাও, সবাই তালি দাও, তালি দাও। এখন আমরা দেখেন এই টায়ারটি এই গলায় ফেলে দেবো। বেটা, এই বাংলাদেশে জন্ম হয়েছে তার কিসের জন্য বেটা? এই যে দেখেন তার বাংলাদেশ, এই বেটা তোর বাংলাদেশে জন্ম হয়েছে। ও সরি, আমারই তো বাংলাদেশে জন্ম হয়েছে। এই দেখেন, দেখেন তার চেহারাটা, এই কি বাংলাদেশের জন্ম এর? বিশ্বাসই হয় না তার বাংলাদেশে। তোমরা কিছু বলবা নাকি? এই বাংলাদেশে থেকে যে তার এই চেহারা, এই বাংলাদেশ কটা কাপ নিছে? কাপ নেয় নাই, কাপ নেয় নাই। তাহলে আপনারা দেখছেন সুপ্রিয় দর্শক মন্ডলী, এখানে দেখেন বাংলাদেশ লেখা, বাংলাদেশ বোকাচোদা বাংলাদেশ, সরি বাংলাদেশের বাঘেরা। এটা বাঘেরা না, এটা শিয়ালের বাচ্চারা, এরা হলো শিয়ালের বাচ্চারা। তারা বাঘের মতন গর্জন করে কিন্তু শিয়ালের মতন খায়, খালি খায় আর খায়। এদের যদি সৌদি আরব কাজ করার জন্য পাঠিয়ে দেওয়া হয়, তারা এই সৌদি আরবে থাকতে পারবে না, তো তাদের কর্ম নাই, কিছু নাই, এরা থাকবে কিরম? কিন্তু আমাদের বাঙালি গ্রামের ছেলেরা যদি এই সৌদি আরবে যায় অনেক কিছু করতে পারবে। কিন্তু আমার মতন যদি এরা চেহারা এই স্টুডিয়ামে নামে, তাহলে মনে হয় 4-5টা ছক্কা মারবে। বেটা খুলস কেন, মর বেটা খুলস কেন? এই বাঙালি দিয়েছে এদের কত জুতা পিটা, এই জুতা পিটা কর না রে, এই জুতা পিটা কর, এই জুতা মার, জুতা মার। এই শালার বাংলাদেশ, এই তুই ভালো করে ধর। এটা বাংলাদেশি মনেই হচ্ছে না সুপ্রিয় দর্শক মন্ডলী। সাদমান যদি 100 রান করে আউট হওয়ার পায়, শান্ত তুই 60 রান করে আউট হওয়ার পাইলি কে? হ্যাঁ, ও সরি, আমারই ভুল হচ্ছে। কন্টিনিউ এই কথা হলো, সাদমান যদি 5 রান করে আউট হবার পায়, তুই তাহলে 60 রান করে আউট হলি কে? হ্যাঁ বেটা, বেশি পাকনা দিচ্ছ দা। হ্যাঁ, আমার যে ভুট্টাটি দেখতে পাচ্ছেন গাইস, এই ভুট্টাটি মায়ের দোয়া ক্রিকেট টিম, বাংলাদেশ ক্রিকেট টিমের পাছা দিয়ে ঢুকবে, পাছা দিয়ে। বেশি কথা না বলে আমরা এখন আবার শুরু করে দেবো এই মায়ের দোয়া ক্রিকেট টিম। আমি যদি একটা ধারণা করতে পারি আমাদের গ্রামের ছেলেপেলেদের নিয়ে, তাহলে বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে খেলা শুরু করে দিতে পারি, তাহলে এই ভিড়ে যাবে আর হারার সাথে সাথে টাপ টাপ করে মার খাবে। এবং দেখছেন তারা এই পর্যন্ত কাপ নিয়েছে 14টা, জিরোটা কাপ নিয়েছে। তার মধ্যে 20টি কাপ তাদের ঘরে আছে, 2 দিলে 0টি কাপ তাদের ঘরে আছে। এই মুহূর্তে দেখা যায় শান্তরা 19টি কাপ নিয়েছে, 0টি কাপ নিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন তার গলায় একটি সোনার মালা উপহার দিয়েছি আমি, এবং সাথে 20টি রূপার জুতা বাড়ি দিয়েছি। এদের নিয়ে আর কি বলার আছে? মায়ের দোয়া ক্রিকেট সবসময় कैसे लोग रहते हैं यार। এখন হয়েছে মায়ের দোয়া ক্রিকেট টিম নিয়ে কি বলি, যদি এরা শরম পায় তাহলে পরের টেস্টে জিতে দেখাবে, আর যদি শরম না পায় পরের টেস্টে হেরে যাবে। আর কি বলি, এদের তো মনে হয় নিষিদ্ধ আছে না, এও আছে। তাদের কি আছে না আছে নাই। শান্তুকে নিয়ে আর কি বলবো, শান্তু যে এত ভালো খেলে 60 রান করে আউট হয়, তাও ভালো আছে। সাদমান যদি 100 রান করে আউট হওয়ার পায়, তাহলে তুই বেটা শান্তু 60 রান করলি কেন? 5 রান করলি কেন সাদমান? ব্যাটটা ওপেনিং যদি আমরা দুইজন হই, তাহলে কত রান করবো? 5 রান। বেটা 7 রান, 100 রান করবো। আচ্ছা ঠিক আছে, 100 রান করবো। তুই আর আমি যদি ওপেনিং হয়, তাহলে কত রান করবো? 200 রান। এই যে 200 রান করে আউট হওয়ার আমু। এই বেটা তুই 5 রান করে আউট হলি কে? মোড়া স্পোর্ট যদি আঙ্গুর নামে দুর্নাম বের করে, তাহলে তোর নামে বের করবো না কে? বেটা বেশি পাকনামি করবি না। তাহলে গাইস, আমরা একটু দুঃখ সইতে আনাচ্ছি যে কেউ বাংলাদেশের সাপোর্টার হবেন না। যদি মায়ের তো ক্রিকেটের সাপোর্টার হন তাও ভালো আছে, গ্রামের সাপোর্টার হন তাও ভালো আছে, বাংলাদেশের সাপোর্টার হবেন না। যদি হন তাহলে এদের মতন বা আমার মতন স্ট্রোক করে মারা যাবেন। আমি তো স্ট্রোক করি নাই, আজকে করবো।